হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল এমসে ইউটিউব চ্যানেল। আজকে দেখাবো আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে খুব সহজে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করবেন। কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আবেদন করবেন, কোথায় জমা দেবেন, সমস্ত কিছু দেখাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ মূলত দুই রকমভাবে অনলাইন আবেদন করা যায়। প্রথমটি হচ্ছে অর্থাৎ ঐক্যশ্রী স্কলারশিপের মাধ্যমে আপনারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবেন। তো ঐক্যশ্রী স্কলারশিপের ফর্ম ফিল আপের যে প্রসেস আছে ঠিক একই রকমভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপেরও ফর্ম ফিল আপ করা যায়। জাস্ট সেখানে শুধু 60% নাম্বার থাকলেই সেটা মাইনরিটি থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অটো কনভার্ট হয়ে যায়। অর্থাৎ মাইনরিটি অর্থাৎ ঐক্যশ্রী স্কলারশিপ এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দুটির প্রসেসই সেম। যা সেখানে আপনি 60% যদি নাম্বার পেয়ে থাকেন তাহলে সেটা মাইনরিটি থেকে সরাসরি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ট্রান্সফার হয়ে যায় এবং সেখানে একটি ইনস্টিটিউট ভেরিফিকেশন ফর্ম আপলোড করতে হয়। অর্থাৎ ফর্ম ফিল আপের পর একটি ইনস্টিটিউট ভেরিফিকেশন ফর্ম জেনারেট হয়ে আসবে, সেটি প্রিন্ট আউট করে আপনি সেখানে এক কপি ছবি সাঁটিয়ে আপনি হেড টিচার অথবা হেড যিনি প্রিন্সিপাল আছে তিনার কাছ থেকে অ্যাটেস্টেড করে নিয়ে আবার সেটিকে আপলোড করতে হয়। তো মাইনরিটি মাধ্যমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে গেলে মূলত এখানে মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, জৈন এরাই আবেদন করতে পারবেন এবং আদার্স অন্যান্য কাস্টের তারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ তারা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এই ওয়েবসাইটে আবেদন করতে চাইলে তো আপনারা এখানে অ্যাট ফার্স্ট সরাসরি হোম পেজে আসবেন। আসার পর এখানে রেজিস্টার নাও আপনি একটা অপশন পাবেন। তো আবারও দেখে নিন ওয়েবসাইটে svmcm.wbhed.gov.in আপনারা এই ওয়েবসাইটে আসবেন। তো এই ওয়েবসাইটে আসার পর সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তো আপনারা এখানে অ্যাট ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করার জন্য আপনারা এখানে রেজিস্টার নাও এই অপশানে ক্লিক করবেন। এরপর এখানে টপার এবং নন টপার দুটো অপশান আছে। তো টপার যেসব স্টুডেন্টরা আছে তারা টপার অপশানের সাহায্যে ক্লিক করে তারা এই ফর্মটি সাবমিট করতে পারবে এবং নন টপার যারা আছে তারা নন টপার এই অপশানে ক্লিক করবে। তো এই অপশানে ক্লিক করার পর এখানে বেশ কিছু ইনস্ট্রাকশান আছে। তো ইনস্ট্রাকশান অনুযায়ী ফর্মটি সাবমিট করতে হবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হলো রাজ্য সরকারের একটি বড় স্কলারশিপ। ক্লাস 11 থেকে আপ টু হায়ার স্টাডি পর্যন্ত এই স্কলারশিপ পাওয়া যায়। এখানে হিউজ পরিমাণ স্কলারশিপ পাওয়া যায় ক্লাস অনুযায়ী এবং র্যাঙ্কিং অনুযায়ী। তো আপনারা এখানে ইনস্ট্রাকশানটা একটু ফলো করবেন। তো মূলত এখানে অনলাইন রেজিস্ট্রেশন প্রসেসগুলির সমস্ত কিছু আছে। কিভাবে আবেদন করবেন, অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস কী কী ডকুমেন্ট আপলোড করবেন, কত সাইজের মধ্যে আপলোড করবেন এবং সমস্ত কিছু ডিটেলস আপনারা এর মধ্যে দেখতে পাবেন। তো আপনারা ফার্স্ট টাইম রেজিস্ট্রেশনের জন্য জাস্ট এখানে এই বক্সে ক্লিক করে প্রসেস টু রেজিস্টার আপনারা এই অপশানে ক্লিক করবেন। তো এখন দেখুন সেটি হাইড হয়ে আছে, মূলত এখনও এটি শুরু হয়নি। তো তার পাশেই দেখুন আছে ডাউনলোড ইউজার ম্যানুয়াল। তো আপনারা ডাউনলোড ইউজার ম্যানুয়াল ক্লিক করে আপনি সরাসরি তার পিডিএফ ফাইলটি এখান থেকে আপনি দেখে নিতে পারবেন তার প্রসেসটি কী আছে। তো পিডিএফ ফাইলটি সরাসরি ডাউনলোড হয়ে যাওয়ার পর তো আপনারা অ্যাট ফার্স্ট রেজিস্টার নাও অপশানে ক্লিক করার পর যে ফর্মটি আসবে তো আপনারা এখানে অ্যাট ফার্স্ট এই বক্সে ক্লিক করার পর আপনার প্রসেস টু রেজিস্টার এই অপশানে ক্লিক করবেন। তো প্রসেস টু রেজিস্টারে ক্লিক করার পর যে অপশানটি আসবে সেটি হচ্ছে এখানে আপনার স্কুল, কলেজ এটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি স্কুল হয় তাহলে আপনি স্কুল সিলেক্ট করবেন, যদি ক্লাস 11 হয় তো এটা সিলেক্ট করবেন। আপনি যদি কোনো পলিটেকনিক কোর্স করে থাকেন তাহলে আপনি সেটা সিলেক্ট করবেন এবং কলেজ বা ডিগ্রি কোর্স হলে আপনি সেটা সিলেক্ট করবেন। তো আপনার যেটি হবে আপনি সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে সরাসরি রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। তো আপনি এখান থেকে বোর্ডের নাম দেবেন, কলেজ বা ইউনিভার্সিটির নাম দেবেন এবং কত সালে পাস, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দেবেন। দেওয়ার পর সরাসরি এখানে এখানে ফিল হয়ে যাবে আপনি কত মার্কস পেয়েছেন, সেটি কতর মধ্যে কত মার্কস পেয়েছেন সেটি আপনার এটা অটো ফিল হয়ে যাবে। যখনই আপনি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার মারবেন সেটি অটো ক্যাপচার করে নেবে। এরপর বেসিক ডিটেলসে আসবেন। আসার পর এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, রিলিজিয়ান আপনারা এইগুলো দেবেন। দেওয়ার পর এখানে প্রেজেন্ট কোর্স স্টাডি, কোথা থেকে আপনি কোর্সটি করছেন বর্তমান সেই কোর্সের নামটি দেবেন এবং নিচে একটি পাসওয়ার্ড সেট করবেন। তো পাসওয়ার্ডটি লোয়ার কেস, আপার কেস ও ক্যারেক্টার মিক্স করে দেবেন। ঠিক সেম পাসওয়ার্ডটি আবার এখানে দেবেন। দেওয়ার পর রেজিস্টার নাও আপনি এই অপশানে ক্লিক করবেন। এরপরে আসছে কন্যাশ্রী অথেন্টিকেশন। যদি মেয়েদের ক্ষেত্রে যদি কন্যাশ্রী থাকে তো এখানে কন্যাশ্রী অথেন্টিকেশন করবেন। কত সালে কন্যাশ্রী অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশন দেবেন, কন্যাশ্রী আইডিটি দেবেন, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ অ্যাপ্লিকেশন এসব নামগুলো দেবেন।
বাবার নাম, মায়ের নাম সমস্ত কিছু দিয়ে আপনি K2 অথেন্টিকেশনে ক্লিক করবেন। এটি কেবলমাত্র মেয়েদের জন্য, ছেলেদের এই অপশনটি আসবে না, তো মেয়েদের ক্ষেত্রেই আসবে। তারপর কন্যাশ্রী অথেন্টিকেশন আপনি সমস্ত কিছু ঠিকঠাক ফিল আপ করে আপনার সাকসেসফুল, সেটি ডান হয়ে যাবে। তারপর আবারও বেসিক ডিটেলস আসবে এবং সেখানে সমস্ত ডিটেলসগুলি কন্যাশ্রী K2 অ্যাপ্লিকেশন ডিটেলসগুলি আপনি দেখতে পাবেন। একবার ভালো করে মিলিয়ে দেখে নেবেন। তারপর আসবেন এখানে ডিটেলস অফ লাস্ট কোয়ালিফিকেশন বোর্ড ইউনিভার্সিটি যেটা আছে, লাস্ট কোয়ালিফিকেশন যেটি আছে আপনার, সেটি আপনি এখানে অ্যাড করবেন। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কত মার্কস সমস্ত কিছু দিয়ে আপনি এখানে অ্যাড করবেন এবং প্রেজেন্ট কোর্স, বর্তমানে আপনি কোন কোর্স করছেন সেটি এখানে অ্যাড করবেন। অ্যাড করার পর ঠিক একই রকমভাবে পাসওয়ার্ড সেট করে রেজিস্টার নামে ক্লিক করবেন। তো মূলত এখানে মেয়েদের ক্ষেত্রে কন্যাশ্রী K2 অথেন্টিকেশন ফিল আপ করতে হয় এবং ছেলেদের ক্ষেত্রে সেটি হয় না। তো K2 অথেন্টিকেশনের আগে যেটি হচ্ছে, এখানে ছেলেদের ক্ষেত্রে মূলত পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্টার নামে এই অপশানে ক্লিক করে সরাসরি পরের স্টেপে আসতে পারবেন। ঠিক কন্যাশ্রী হলে আরও কয়েকটি স্টেপ এগোতে হবে মেয়েদের ক্ষেত্রে, জাস্ট এই কটাই স্টেপ এগোতে হবে এবং পাসওয়ার্ড দিয়ে সরাসরি রেজিস্টার করলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, আপনি সেই ওটিপিটি দেবেন, দেওয়ার পর ভেরিফাই এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার অ্যাপ্লিকেশনটি ফাইনালি সাবমিট হয়ে যাবে এবং সেখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে চলে আসবে এবং আপনি ডাউনলোড রেজিস্টার স্লিপ এই অপশানে ক্লিক করে সরাসরি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আপনি আবারও হোম পেজে আসবেন। আসার পর এখানে আপনি অ্যাপ্লিকেশন লগইন, আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। এরপর এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডিটি দেবেন এবং এখানে পাসওয়ার্ডটি দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এই যে সিকিউরিটি কোডটা আছে আপনি দেখে দেখে এই বক্সে দেবেন। দেওয়ার পর লগইন, আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। তো লগইন অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার প্রোফাইলটি ওপেন হয়ে যাবে। তো আপনি এখানে অ্যাট ফার্স্ট এডিট প্রোফাইল, আপনি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি তার বেসিক ডিটেলস দেখতে পাবেন এবং ডিটেলস অফ কোয়ালিফাইড এক্সামিনেশন আপনি সেইগুলো দেখতে পাবেন। তো আপনি এখানে এক কপি পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে এখানে। তো ফটোটি অবশ্যই 200 কেবি থেকে 50 কেবির মধ্যে থাকতে হবে এবং সেটি জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে থাকতে হবে। তো আপনি এখানে ব্রাউজারে ক্লিক করে সরাসরি ছবিটি আপলোড করে নিতে পারবেন। এরপর এখানে একটি আপনাকে সিগনেচার আপলোড করতে হবে। তো সিগনেচারটি সাধারণত 10 থেকে 20 কেবির মধ্যে থাকতে হবে এবং সেটি জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে থাকতে হবে। তারপর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর আসছে আপনার পার্সোনাল ডিটেলস। তো পার্সোনাল ডিটেলসে এখানে আপনার বাবার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং মায়ের নাম দিতে হবে এবং প্রফেশনাল বাবা কী করেন, বিজনেস করেন না ব্যবসা করেন বা অন্য অন্য চাকরি করেন বা কৃষি করেন সেটি আপনাকে উল্লেখ করে দিতে হবে এবং এখানে আপনার সমস্ত কিছু ডিটেলস দিতে হবে। দেওয়ার পর আপনি প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেসে আসবেন। এখানে আপনার ফ্যামিলির অর্থাৎ আপনার অ্যাড্রেসটি দেবেন। অ্যাড্রেসটি একটু ধৈর্য সহকারে ফিল আপ করবেন, তারপর ইনকাম দেবেন এবং তারপর আসছে ব্যাংকের ডিটেলস। তো এখানে ব্যাংকের ডিটেলসগুলি আপনি এখানে ঠিকঠাকভাবে মিলিয়ে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি ঠিকঠাকভাবে অ্যাড করবেন। তারপর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে এগিয়ে চলবেন। তারপর এখানে মেজর কিছু ব্যাংকের ডিটেলস আসবে, আপনি চাইলে একবার এখানে মিলিয়ে দেখে নিতে পারেন। তো ব্যাংকের ডিটেলস ভেরিফিকেশন করার পর আপনাকে এখানে বেশ কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। তো ডকুমেন্ট আপলোড করার জন্য এখানে যেমন ক্লাস 11-এ করা হয়েছে তাই এখানে যেমন মাধ্যমিক পাসের মার্কশিটটি আপলোড করতে হবে এবং অ্যাডমিশন রিসিপ্ট, ব্যাংকের পাসবুক, লাস্ট এক্সাম পাসের যেটা এবং ডোমিসাইল সার্টিফিকেট থাকলে দেবেন অথবা ভোটার কার্ড কিংবা রেশন কার্ড আপনি এখানে আপলোড করতে পারেন এবং ইনকাম সার্টিফিকেট একটা দিতে হবে, মিউনিসিপ্যালিটি অথবা ব্লক লেভেলের একটা ইনকাম সার্টিফিকেট দিতে হবে আপনাকে। তো দেওয়ার পর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন এবং এখানে আপলোড সাপোর্টিং ডকুমেন্ট অর্থাৎ লাস্ট ক্লাস পাশে যে আপনার মার্কশিটটি আছে আপনি সেটা এখানে আপলোড করবেন। পরপর সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করবেন। তো এরপর অ্যাপ্লিকেশনটি ক্লিক করার পর সমস্ত অ্যাপ্লিকেশনটি আবারও আপনার সামনে প্রিভিউ হয়ে আসবে। তো আপনি অ্যাপ্লিকেশনটি ভালো করে এখানে মিলিয়ে দেখে নেবেন কোথাও কোনো কিছু ভুল আছে কি না। যদি ভুল থাকে তো আপনি এডিট করে সেটিকে আবার ঠিক করে নিতে পারবেন। তো সমস্ত কিছু দেখে নেবেন যে ঠিকঠাক থাকে, আপনি জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করে আপনি এগিয়ে যাবেন। তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার সাথে সাথেই আপনার অ্যাপ্লিকেশনটি ফাইনাল এখানে সাবমিট হয়ে যাবে। দেখুন এখানে অ্যাপ্লিকেশন সাবমিট এই রকম অপশান শো করবে, আপনি তার স্ট্যাটাসটিকে এইভাবে দেখে নিতে পারবেন। অথবা আপনি হোম পেজে আসবেন, আসার পর আপনি অ্যাপ্লিকেশন লগইন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচারটি দিয়ে আপনি লগইন অপশানে ক্লিক করে সরাসরি তার আপনি স্ট্যাটাসটি আপনি চেক করতে পারবেন। যেহেতু এখনও অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটি শুরু হয়নি তাই আমি লাইভ দেখাতে পারলাম না, তাই আপনাদের আমি পিডিএফ আকারে সেটি দেখানোর চেষ্টা করলাম। তো
তো অনলাইন রেজিস্ট্রেশন প্রসেসটি স্টার্ট হয়ে গেলে আমি আপনাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা কিভাবে অনলাইন আবেদন করবেন। তো আজকের ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওটিতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওটিতে।